বন্ধুরা আবার চলে আসলাম একটা ছোট্ট প্রতিবেদন বা বিজ্ঞপ্তি বলতে পারেন। উম, আজকে ইম্পর্টেন্ট দিন। এই দিনটা কিন্তু যেই কারণে এইটি ইম্পর্টেন্ট দিন সেইটি কিন্তু আমার কাছে সবসময় ছিল। মানে আজকে বলা হচ্ছে আন্তর্জাতিক মাতৃদিবস। ভিডিওর আগে যে ক্লিপিংসগুলো দেখলেন সেটা থেকে বুঝতে পেরেছেন। আহ, আসলে কি একটা আলাদা করে কোনো দিনের প্রয়োজন আছে মাতৃদিবস বা পিতৃদিবস এগুলো বানানোর? এটা একটা কমার্শিয়াল পার্সপেক্টিভ হলেও হতে পারে। কালকে হঠাৎ আমার এক বন্ধু আসে আমার সঙ্গে দেখা করতে 20 বছর বাদে। আসে এবং তার আগে আমি মানে যখন বাজার করতে যাই তখন এই ছোট্ট একটি ব্রাউনি, তার উপর মাদার্স হ্যাপি মাদার্স ডে বলে লেখা আছে, দেখে খুব ভালো লাগলো। মাকে তো কোনো দিন কখনো কেক কেক কাটিনি, মায়ের জন্মদিনও এখানে পালন হয়নি, মানে হতো না অ্যাকচুয়ালি। আমরা যে সময় বড় হয়েছিলাম সেই সময় এগুলো হয়তো ছিল না। এখন তো কত রকম করে এই জন্মদিন পালন করা হয়, অফিসে হচ্ছে, পার্কে হচ্ছে। এটার ঠিক আছে, আমি ওটা ওটা নিয়ে কোনো কিছু মন্তব্যে আসছি না। যেটা বলছি যে আমি করিনি, তো হঠাৎ ওই কেকটা দেখে খুব মনে হলো যে নেব, তো নিয়ে নিলাম। ইচ্ছে ছিল কালকেই হয়তো ভেবেছিলাম করবো, কারণ আমার যে বন্ধুটি আসলে ওর সঙ্গে প্রায় 20 বছর বাদে দেখা। আর ওর অবস্থা আর আমার অবস্থা অলমোস্ট সেম। মায়ের ন্যাওটা ছিল, যখন স্কুলে পড়তাম তখনও দেখেছি, সেও একজন শিক্ষক। তো ভেবেছিলাম কালকেই ওটা করবো, তো ও বললো না থাক, তুই যখন কালকে উদ্দেশ্য আনলি তাহলে কালকেই করবি। তো আজকে আমার সঙ্গে আরেক দাদা আসার কথা ছিল, সে আসলো না। তো ভাবছি এটাকে নিয়েই করবো। তো এবার আমার বক্তব্য হচ্ছে, আলাদা করে মাতৃদিবসের কি দরকার আছে? আর আচ্ছা, কেন বলুন তো মাতৃদিবসটা ইম্পর্টেন্ট, বা মা বা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? আমরা সকলেই জানি, কেউ কেউ এক্সপ্রেস করতে পারি, কেউ কেউ পারি না। আসলে আমার যেটা মনে হয়, এটা আমার মনে হয়, জীবনের প্রথম দিন থেকে যেই খাবারটা আমাদের মুখে তুলে দিয়েছে, হ্যাঁ, বাবা বা সেই ফাদার ফিগাররা হয়তো সেটার জন্য প্রোভাইড করেছে, কারণ মানুষের খাওয়ার কালেক্ট করার ধরনটা তো আলাদা। আমাকে চাকরি বাকরি করে বা কোনো ব্যবসার থ্রু দিয়েই পয়সা আনতে হবে, সেই পয়সাটা দোকানে নিয়ে গিয়ে তারপর আমরা খাবার পাবো। কিন্তু সেই খাবারটাকে রান্না করে প্রপার ডাইজেস্টেবল করার জন্য যিনি ছিলেন বা যিনি আছেন, যা উনি হচ্ছেন আমাদের মা। তো মায়েরাই প্রথম খাবারটা দেয়। আর সেটা আমার কিছুদিনের মধ্যেই অনুভূতি হয়েছে, তার কারণ আমার যে দুটো ছানাপোনাকে আছে, আপনি দেখেছেন নিশ্চয়ই। তো তাদেরকেও যখন আমি ছোটোবেলাতে থেকে, মানে একদম জাস্ট তারা আসে আমার বাড়িতে, একজন আসে 1 মাস বয়সে আর একজন আসে 20 দিনের মাথায়। তো এই দুজনকে যখন আমি খাওয়াতে খাওয়াতে ওরা এমন হয়ে গেল, তো আমি ওদের মা বলুন বা বাবা বলুন সেরকম ধরনের। তো মা বাবা, এটা তো একটা ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আসে। যে বাবা মা তার সন্তানদেরকে কোনো খাবার তুলেই দেয় না বা কোনো কেয়ারিং করে না, তারা জন্মর দিক থেকে বাবা মা হতে পারে, কিন্তু আসলে কি তারা বাবা মা? অর্থাৎ বাবা মা মানে হচ্ছে যারা আপনাকে প্রোভাইড করছে, খাবার দাবার দিয়ে বড় করে তুলছে, আপনার কে কেয়ার করছে। তো এই ক্ষেত্রে মায়ের ভূমিকাটা অপরিসীম, কারণ মায়েরাই প্রথমে করে থাকে। আর সেটা আমি বললাম, আমি একটা পাচ্ছি ওরকম ব্যাপারটা, যখন আমি ওদেরকে হ্যান্ড ফিড করাই, আস্তে আস্তে এখন ওরা নিজেরা খেতে পারছে, কিন্তু তবুও যেন আমার এসে আমার ঘাড়ে উঠবে, মাথায় উঠবে, তার কারণ একটা অ্যাটাচমেন্ট। তো মায়েদের সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা হয়, আমার মনে হয় তারা আমাদেরকে যে লালন পালন করে বড় করে সেই জন্য। তো গত 2 বছর ধরে মাকে ছাড়াই আমি রয়েছি, এবং সেটা কি যন্ত্রণা, সেটা আমার মতন যারা রয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো আমার ওই বন্ধুটিরও প্রায় অনেকটা ওরকম। তো সে এসেছিল, আমরা কথা বলছিলাম, অনেক কথা কালকে বলা হয়। তো এই ব্যাপারটা নিয়ে বললাম আজকে হয়তো সেলিব্রেট করা যায়। সেলিব্রেট কী করবো, ওটা আনলাম, কাটবো, কেটে হয়তো কিছুই হবে না, কিন্তু মা থাকাকালীন তো এগুলো কিছু কখনো করা হয়ে ওঠেনি। তো মনে হলো আজকে করি। তো আমার বক্তব্য একটাই, যারা এই যে এইটা তো একটা সম্পদ, মা বাবা এগুলো একটা সম্পদ, এগুলোকে না পারলে আগলে রাখবেন। ব্যস্ততার মধ্যে আমরা তো তাদের কথা ভুলেই যাই হয়তো, সকলে নয়। আমি ট্রাই করি, আমার কথাটা এখানে আমি আর বলছি না। আমি আশেপাশে অনেকজনকে এরকম দেখি, তো আমার মনে হয় আহ, তাদেরকে তাদেরকে তাদের তারা যে বড় করেছে আমাদের, তাদেরকে রেসিপ্রোকেট করাটা আমাদের ধর্মের মধ্যে পড়ে, প্রিন্সিপালস, আবার রিলিজিয়ান ভাববেন না। ঠিক আছে।
তো সেই কারণেই আমার মনে হয় মাদার্স ডের এটাই ইম্পর্টেন্স। প্রতিদিনই তাদেরকে যদি প্রপার চাহিদাগুলোকে অ্যাড্রেস করতে পারি, টেক কেয়ার করতে পারি, আমার মনে হয় সেটাই মাদার্স ডে। আলাদা করে স্পেশালি কেক কেটে লোককে দেখানোর খুব দরকার আছে। আচ্ছা, যাদের দরকার আছে তারা করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওইটা যেটা বললাম সেটা করাটা আমার মনে হয় বেটার। কী বলবো, হ্যাপি মাদার্স ডে, ভালো থাকবেন। আর আমি কোনো দিন যার জন্য কেক কাটিনি, আজকে ভাবছি একটু কেক কেটে ডিস্ট্রিবিউট করবো, ছোটো কেক, মানে দেখতে ভালো। প্রথম যে ক্লিপটা ছিল সেটা ওখানে দেখেছিলেন। ভালো থাকবেন, পরে অন্য দিন আসবো। আর আমার যেই ছানা বোনা যেটা দেখলেন, তাদের নিয়ে একটা স্টোরি হতে চলেছে, টিটু নিটুস ওয়ার্ল্ড। সেখানে কীভাবে প্যারেন্টাল কেয়ার হয়, যেই কথাগুলো আজকে বললাম, তার প্রপার ওয়েতে আরও ডিটেলসে বলবো। কারণ বায়োলজি বা জুওলজিতে প্যারেন্টাল কেয়ার একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা নিয়ে বিস্তর কথাবার্তা বলবো। তাদেরকে এনেছি, তাদেরকে অবজার্ভ করি, আমি দেখি, তার বিহেভিয়ার স্টাডি করি, সেগুলো নিয়ে কথা বলবো, হয়তো ভালো লাগে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আজকে যেই সম্পদের কথা বললাম, যদি আপনাদের আশেপাশে যদি থেকে থাকে, তাদেরকে গিয়ে চেষ্টা করুন তারা কী চায় সেটা ভালো করে বুঝে দেখে করতে। আমি তো মিস করছি, আর যারা আমার মতন রয়েছেন তারাও নিশ্চয়ই তাদের মাকে মিস করছেন। এনিওয়েজ কী করা যাবে, এটা জগতের নিয়ম। বাট যাদের কাছে রয়েছেন তারা প্লিজ এই অ্যাসেটটিকে যত্নে রাখবেন। ভালো থাকবেন বন্ধুরা।